ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের আজকে কিছু যে সেকেন্ড এসএলএসটি পরীক্ষার হয়েছে এবং তার রেজাল্ট বেরোতে চলেছে তার কিছু আমি আপডেট নিয়ে এসেছি। তোমাদের এর আগেও যেমন আমি পরীক্ষার আগে তোমাদের সচেতন করতাম যে আন্দোলন করতে হবে, তোমরা সেটা পড়ে করেছো, কিন্তু এখন রেজাল্ট হচ্ছে, আমরা হয়তো সবাই ওয়েট করছি, দেখি না রেজাল্ট কি হয়। কিন্তু রেজাল্ট আমার মনে হয় না যে সব কিছু ভালো হয়ে আসবে। বলবে কেন? অনেক কিছু কোশ্চেন দাঁড়াচ্ছে। তো এই ভিডিওতে আমরা সেটাই আলোচনা করব, যেটা হচ্ছে তোমাদের এই শুক্রবার যে রেজাল্ট হবে তার আগে বা পরে কি হতে পারে, এবং যারা এসএলএসটি নতুন বা যারা চাকরিহারা তাদের দুইজনেরই জন্য কিন্তু এই ভিডিওটা গুরুত্বপূর্ণ। চাকরিহারারা ভাবছে যে দেখি না কি হয়, আমাদের জন্য রাজ্য সরকার কি করছে, আর নতুনরা বলছে যে দেখা যাক আমাদের কতগুলো চাকরি দিচ্ছে। এই আশায় কিন্তু দুজনেই আছে। তো এই ভিডিওতে আমরা সেই জিনিসটাই আলোচনা করব যে নতুনদের কি করা উচিত, চাকরিহারাদের কি করা উচিত। কারণ রাজ্য সরকার ব্যাপারটা বুঝে গেছে যে ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা কি করতে পারে, তার জন্য কিন্তু এইরকম একটা পদক্ষেপ নিতে চলেছে। তোমরা ভাবো না যে স্মুথলি শুক্রবার রেজাল্ট বেরোবে, তারপরে আবার 2 সপ্তাহ পর ওই রেজাল্ট বেরোবে 9-10, আর স্মুথলি চাকরিতে 31শে ডিসেম্বরের মধ্যে তোমাদেরকে জয়েনিং করিয়ে দেবে। এটা ভেবো না, অনেক কিছু খেলা হবে এবং হতে চলেছে, এবং তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তার জন্য আমি তোমাদের ভিডিওটা নিয়ে আসলাম। এবং নতুন আবার মামলা হলো, দেখতেই পাচ্ছ, এবং কী মামলা হয়েছে, কারা করেছে, সব বলবো। দেখো, আজকের দিনে যদি রিয়ালিটিটা না বুঝো না, তাহলে এই পৃথিবীতে দর্শক ছাড়া আর কিছুই নয়। কারণটা হচ্ছে আমরা কিন্তু কোথাও না কোথাও কিনা অন্য রাজ্যের থেকে এই দিকটাতে পিছিয়ে, যে নিজের অধিকারটা কি করে বুঝে নিতে হয়। এবার বলবে কেমন করে? এরকম কোনো রাজ্যতে যদি চাকরি হারাতো 26,000 শিক্ষকের, তারা কিনা এইভাবে চুপচাপ থাকতো না রাজ্য সরকারের উপর ভরসা করে। তাদেরকে বুঝে নেওয়া উচিত ছিল এতদিনে। রাজ্য সরকার, মমতা নিজেই তো চিফ মিনিস্টার বলেছিল আমি চাকরি যেতে দেব না, চলে গেল, কিছুই করতে পারলো না। কদিন আগে বললো এসআইআর আমি জীবন থাকতে, বেঁচে থাকতে করতে দেব না। ওর সামনে, ওর চোখের সামনে এসআইআর শুরু হয়ে গেল। তো যেই লোকটার কোনো দাম নেই, তাহলে তাকে আশা করে তারা এখনো রয়েছে। তারা ওয়েস্ট বেঙ্গলে কোনো রকম যে একটা মানে চাকরিটাকে বাঁচানোর জন্য যে লাস্ট চেষ্টা, আমি বলবো করেনি। ওখানে তো মানে নেতাজি গান্ধীজি ভাগ হয়ে গেছে, কেউ চরমপন্থী কেউ নরমপন্থী। নরমপন্থীগুলো তো মানে পরীক্ষার আগে এতটা ভেবে নিল যে আমরা পড়ে চাকরি পেয়ে যাব, দেখাই যাবে কতটা চাকরি পায়। এবার আমি চলে আসছি নতুন ছেলেদেরকে। অ্যাকচুয়ালি সরকার নতুন আর পুরাতনদেরকে না লাগিয়ে দিয়েছে, আর কিছুই না, আর মজা দেখছে ভিতর থেকে। এবার বলছি আমি এত কিছু কেন বললাম, কারণটা হচ্ছে তোমরা এই যে ভাবছো শুক্রবার রেজাল্ট হবে, তোমাদের যে অ্যান্সার কি দিয়েছে, বুড়ি বুড়ি কমপ্লেন গেছে, তার জন্য যে নতুন করে যে একটা মানে মডেল অ্যান্সার কি ছাড়বে ওরা ওরা নাকি বলছে মডেল অ্যান্সার কি ছাড়বো। কোন দিন ছাড়বে? যদি পরীক্ষার আগে ছাড়ে তো সেখানেও আশা করি যে এখানে যদি 10টা ভুল দেয় ওখানেও কিন্তু 2টো ভুল থাকবে, এটা স্বাভাবিক। কারণ ওয়েস্ট বেঙ্গল সরকার বা ওয়েস্ট বেঙ্গলের যে হেড অফ ডিপার্টমেন্টগুলো যারা অ্যান্সার কি তৈরি করেছিল, তারা চাইলে একটাও অ্যান্সার কি ভুল দেবে না, এরকম ক্ষমতা ছিল ওদের। কিন্তু ইচ্ছাকৃতভাবে ভুল করানো হয়েছে। এবং নতুন যেটা মডেল অ্যান্সার কি আসবে, সেখানেও ইচ্ছাকৃতভাবে ভুল করানো হবে। তোমরা লিখে নাও। কেন? ওটা নিয়ে আবার কোর্টে যাবে, কেউ হয়তো 1-2 নম্বরের জন্য ফেল করবে, আবার ওটা থেকে সরকার কিছু সময় চাইবে, যেটা তো এখন কোর্টে কেস আছে, আমাদের কিছুদিন সময় দেওয়া হোক। কারণ সরকারের সৎ ইচ্ছা নেই যে আমরা তাদেরকে চাকরিতে সুস্থভাবে ঢুকাই। তার জন্য মিনিমাম 7 দিন আগে দেওয়া উচিত ছিল। আর বলছে নাকি শুক্রবার রেজাল্ট দেব, বিভিন্ন পেপারও দিয়েছে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে একটা জ্বর পাকানোর চেষ্টা হচ্ছে। তোমরা যদি এখন সচেতন না হও, কিচ্ছু করতে পারবে না। এই নামের আন্দোলন করো যে তোমরা,
কয়েকজন করে যাও আবার ঘুরে আসো, কি লাভ হয়? সবাই মিলে তোমাদের, এর আগেও আমি বলেছি, সংগঠন ঠিক করো। সংগঠন ঠিক না করে কোনোদিনই আন্দোলন হবে না। তার সাথে সাথে কাল পরশু মনে হয় একটা আবার নতুন মামলা হলো, যেটা আইনজীবী শামীম করেছে, যে 10 নাম্বারটা কেন পাবে ওরা, যখন যেই প্যানেল নিয়েই প্রবলেম, সেই প্যানেলের ওদেরকে কেন দেব? যেই রাজ্য সরকার তাদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করছে। এবার কদিন আগে তোমাদের হাইকোর্ট থেকে একটা জাজ আসলো যে সেন্ট্রাল স্কুলের কেবিএস, এনবিএস, নবোদয়া এরাও পাবে 10 নাম্বার। কিন্তু সরকার আগে চাইছিল এদেরকেও দেব, যখন দেখছে যে 2016 সালের চাকরিহারারা পাচ্ছে না, তখন বললো যে না, এই সেন্ট্রালের এদেরকে দিলে তো হবে না। তোমাদের মনে করিয়ে দিই, একবার আন্দোলন করতে গিয়ে তোমাদেরকে বলেছিল যা কেবিএস, এনবিএস ওদেরকে দেবো, ওরা তো ভালো টিচার, তাহলে তখন তো চাইছিল। আজ কেন চাইছে না ওদেরকে দেবো না? কিন্তু কোর্ট বলে দিয়েছে ওরাও পাবে। তার সাথে সাথে কালকে একটা লিস্ট বের করেছে যে 2500 জনের মধ্যে মাত্র 8 জন না 10 জনকে ভেরিফিকেশনের জন্য ডেকেছে। ওর বাদ বাকিগুলো কি ছেড়ে দেবে? তারাও তো একটা কেস করবে। এখানে একটা কেস আছে, আবার ওই শামীম যেটা বললাম 10 নাম্বার জন্য, সেটা কেস করেছে। তো যত ধরনের কেস হতে পারে রাস্তাগুলো কিন্তু রাজ্য সরকার খুলছে, যে কেসটা হোক, নিয়োগটা পেন্ডিং থাকুক, আমরা কোনোরকম যদি 26-এর ভোটটা এইরকম করে করে এদিক ওদিক করে করে নিই, যেটা আমরা বিহারে দেখলাম, তাহলে যা ভোট হয়ে গেল, তখন সরকার আর কিন্তু সরকার এমনি জিতবে। তোমরা ভাবিও না যে এটার কারণে সরকার হেরে যাবে, কারণ আমাদের লক্ষ্মী ভাণ্ডার পেলেই আমাদের কি আমরা জিতবো, মানে এখানে টিএমসি জিতবে। লক্ষ্মী ভাণ্ডার পেলেই টিএমসি জিতবে, এখানে কিছু নেই, চাকরি দরকার নেই ওয়েস্ট বেঙ্গলে। তো সরকার জানে যে এই চাকরি হোক, এটা হোক, আমরা জিতবো। তো কোনো রকম এদিক ওদিক টাল বাহানা করে যদি ভোটটা পার করে নিতে পারি না, কাজ হয়ে গেল। তার জন্য বলছি যে সচেতন হও, সংগঠন বাড়াও, যত রকমের ব্যবস্থায় তোমরা যদি না করো এখন, পরে কিচ্ছু হবে না। তো শুক্রবার রেজাল্ট হবে, ঠিক তার আগে হয়তো মডেল অ্যান্সার কি দেবে। এবার তোমরা দেখবে যে মডেল অ্যান্সার কিতে আমার সব জায়গাতে আমরা বইয়ে পড়েছি এটার অ্যান্সার ক হয়, আর দিয়েছে খ। তখন কি করবে? আর তুমি 2 নাম্বারের জন্য তুমি ফেল করবে ধরে নাও, তাহলে কি হবে? তুমি তো চাইবে আমি কোর্টে কেস করব, তখন তো ওটা পেন্ডিং থাকবে, কাজ করতে পারবে না কিছু, হাইকোর্ট স্টে লাগাবে, তখন সরকার সুপ্রিম কোর্টে জবাব দেবে রাজ্য সরকার যে আমরা কি করব, এটা তো কোর্টে কেস চলছে, স্টে লাগিয়ে দিয়েছে। এই জন্য বলছি যে তোমরা যদি এগুলোর ব্যাপারে সচেতন না হও, তাহলে কিন্তু চাপ আছে পরবর্তীতে। সুস্থভাবে SLST 2 আদৌ কতটা নিয়োগ করতে পারবে সরকার, এখানে কিন্তু একটা জিজ্ঞাসা চিহ্ন রয়ে যাচ্ছে। ওই জন্য তোমাদেরকে বলছি যে শুধু আর তো এখন পড়াশোনার ব্যাপার ওটা নেই, এগুলো নিয়ে একটু ভাবো, যারা সংগঠন করো, যে সংগঠনটা যদি বড় ধরনের না করতে পারো, সবাই বঞ্চিত হবে, নতুনরাও, চাকরিহারারাও। এইটুকু বলে গেলাম। এরকম এরপরে যদি যা আপডেট আসবে এবং আমি বলবো এবং তোমাদেরকে সচেতন করব, তোমরা যদি না বোঝো, তোমাদের পরীক্ষার আগেও আমি সচেতন করতাম, অনেকজন বলতো স্যার ডিমোটিভেট করছে। এবার বুঝতে পারছো তো ডিমোটিভেট করছিলাম না কি করছিলাম? সেই সময় আন্দোলন করে পরীক্ষাটাকে স্টে করা যেত। ভালো রকম সব কিছু সুস্থভাবে না করে কি করে পরীক্ষা নেওয়া সম্ভব? আজকে 10 নাম্বারের জন্য বলছে 10 নাম্বারের জন্য কেস করব, তখন কেউ কোনো ছেলে, এমনও ছেলে আছে 10 নাম্বার পাবে বলে পড়াশোনা করেনি, যে আমরা তো চাকরি পাবো না। আজকে যদি দেখতো যে না আমরা যদি সবার নতুনদের মধ্যে লড়বো, সবার মধ্যে লড়বো, তাহলে আমি চাকরিটা পেতাম, তাহলে তো লড়তো। তাহলে কারো প্রতি ইনজাস্টিস হচ্ছে। তো চলো, এইটুকু আপডেট ছিল। থ্যাংক ইউ, টাটা, আবার দেখা হবে।